ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আমি অ্যাকনে পিম্পলসের ব্যাপারে কমপ্লিট ডিটেলস জানকারি দেব। অ্যাকচুয়ালি অ্যাকনে রিলেটেড অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, কিন্তু আজকে আমি এই ভিডিওতে এমন কিছু মেডিসিনের কথা শেয়ার করব, জাস্ট দুটো মেডিসিনের কথা শেয়ার করব খাওয়ার, এবং একটা লাগার ওষুধের কথা শেয়ার করব, লাগার ক্রিমের ব্যাপারে শেয়ার করব, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের 15 দিনের মধ্যে যে কোনো ধরনের অ্যাকনে হোক, চাহে ক্রনিক হোক, মাসের পর মাস, বছরের পর বছর ধরে আপনি ব্যবহার করছেন, 15 দিনের মধ্যে আপনি আরাম পেয়ে যাবেন এবং ধীরে 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 কন্টিনিউ করলে পার্মানেন্ট ভাবে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। কারণ আপনি যদি বহু ধরনের অয়েন্টমেন্ট ইউজ করে থাকেন অ্যাকনে পিম্পলস এর জন্য, যদি এলোপ্যাথিক বিভিন্ন ধরনের ক্রিম আসে, বিশেষ করে বেনজল পারক্সাইড, অ্যাকনে স্টার, ক্লিন্ডামাইসিন, নিকোটিনামাইড, এমন কম্বিনেশনে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, যেগুলো আপনারা ব্যবহার করেছেন, হয়তো রেজাল্ট পাচ্ছেন, যখন ইউজ করছেন মুখের মধ্যে ক্রিমগুলা তখন ঠিক হয়ে যাচ্ছে, মোটামুটি কমে যাচ্ছে, কিন্তু ছেড়ে দিলে আবার আগের মতন হয়ে যাচ্ছে। বা হোমিওপ্যাথি অনেক ধরনের ক্রিম ব্যবহার করেছেন, কমছে না, টেম্পোরারি হচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এটা আশ্বাস দিতে পারি, আমি এই ভিডিওতে যে মেডিসিনগুলি আমি শেয়ার করব, এই মেডিসিনগুলি আপনারা একবার ব্যবহার করে দেখবেন, 15 দিন সময় দিয়ে দেখবেন, 15 দিনে আপনি আরাম পেয়ে যাবেন। যদি আরাম পেয়ে যায় তো কন্টিনিউ 2 থেকে 3 মাস ব্যবহার করবেন, 100% ভাবে আপনার যে কোনো ধরনের অ্যাকনে পিম্পলস এর সমস্যা ঠিক হয়ে যাবে। এবং অ্যাকনে পিম্পলস এর কারণে যে স্কার গুলো থেকে যায়, যে দাগগুলো থেকে যায়, সেগুলো ধীরে 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 ঠিক হয়ে যাবে। আমি এখানে দুই ধরনের ওষুধ শেয়ার করছি, এর কারণ একটা খাওয়ার ওষুধ এক ধরনের, একটা হচ্ছে লাগার ওষুধ। কারণ শুধু উপরিভাগে লাগালে, ক্রিম অয়েন্টমেন্ট ইউজ করলে অ্যাকনে পিম্পলস বা যে কোনো ধরনের সমস্যা ঠিক হয়ে যায় না ভিউয়ার্স। সেগুলো উপরিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু যে কারণে আপনার অ্যাকনে পিম্পলসটা হচ্ছে সেটা ঠিক হবে না। ফলে কি, ওষুধ যখন আপনি ছেড়ে দেন তখন আবার আগের মতো হয়ে যায়। সেই জন্য আমি খাওয়ার ওষুধ শেয়ার করব এবং লাগার ওষুধ শেয়ার করব, যাতে ভিতরে এবং বাইরে দুদিক থেকে আপনাদের সমস্যাটা ঠিক হয়ে যায় ভিউয়ার্স। তো সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে অ্যাকনে পিম্পলস কি কারণে হয়। তো ভিউয়ার্স, এটি অ্যাকচুয়ালি টিনেজার্সদের, যাদের বয়স 14 থেকে শুরু করে 25-26 বছর বয়স, এই বয়সে ছেলে মেয়েদের হরমোনাল চেঞ্জেস হয় ভিউয়ার্স। হরমোনাল চেঞ্জেস হওয়ার কারণে আমাদের মুখের মধ্যে অ্যাকনে বের হয়, পিম্পলস বের হয়, কারো কারো ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা টাইপের পুরো মুখের মধ্যে বের হয়, কারো বড় বড় টাইপের হয়, হালকা ব্যথা হয়, হালকা পুস টাইপের হয়ে যায়। এমন ধরনের সমস্যা বিশেষ করে এই বয়সকালে হয়ে যায়, এটাই হচ্ছে এর প্রধান কারণ। এছাড়াও যদি আপনার পেটের লিভারের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে হতে পারে। আপনি অনেক ধরনের স্পাইসি ফুড, জাঙ্ক ফুড ইউজ করছেন, খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকনে পিম্পলস হতে পারে। বা এমন আপনার লাইফস্টাইল, আপনাকে রাত জাগতে হয়, অনেক টেনশন ডিপ্রেশনে থাকতে হয়, অনেক রাত জেগে পড়াশোনা করতে হয়, এমন কন্ডিশনে এগুলো বেশি হওয়ার চান্স থেকে থাকে। তো এগুলি হচ্ছে এর প্রধান কারণ। মেন যে কারণ সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স। যখন 25-30 বছর বয়স হয়ে যায়, তখন ধীরে 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 এগুলো অটোমেটিক্যালি কমে যায়, অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। কিন্তু আমার বয়স, এক্সাম্পল আপনার বয়স 16-17 বছর, মুখের মধ্যে প্রচন্ড বের হয়েছে, তো স্বাভাবিকভাবে আপনি তো আর ওয়েট করতে পারবেন না যে 5-6 বছর পর অটোমেটিক ঠিক হয়ে যাবে, এই জন্য আমি কোনো ইউজ করবো না মেডিসিন, এমন হতে পারে না। কারণ যখন অ্যাকনে পিম্পলস মুখের মধ্যে প্রচুর পরিমাণে বের হয়, যখন আপনারা সেটা হাত দেন, যে সাদা পুষ টাইপের বের হয়ে আসে, ফলে কি ধীরে 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 মুখের মধ্যে গর্ত গর্ত টাইপের হয়ে যায়, যে গর্তগুলো একবার হলে সেটা রিকভার করা অনেক মুশকিল হয়ে যাবে। আর সেই জন্য ওষুধ আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, মেডিসিন আপনাকে অবশ্যই নিতে হবে এটি ঠিক করার জন্য। তো সেই জন্য আমি ভিডিওটি বড় না করে ডাইরেক্ট টপিকে আসি, আপনাদের কি কি মেডিসিন আপনাদের ইউজ করতে হবে অ্যাকনে পিম্পলস এর জন্য। তো ভিউয়ার্স, সবার প্রথমে খাওয়ার মেডিসিনের কথা আমি শেয়ার করছি। যে মেডিসিনটি আপনাদের ইউজ করতে হবে, খেতে হবে, 1 নম্বর যে মেডিসিনটি সব থেকে বেশি আমি প্রয়োগ করে থাকি, সেটা হচ্ছে ক্যালিব্রম। ক্যালিব্রম আপনাদের 30 CS পটেন্সিতে নিতে হবে, 30 পাওয়ারে নিয়ে আসতে হবে। SBL, WSI, ডক্টর র্যাকব্যাক যে কোনো কোম্পানি নিতে পারেন, বা আপনার এরিয়াতে যে কোম্পানি ভালো চলে সেই কোম্পানি আপনি নিয়ে আসতে পারেন।
কোনো সমস্যা নেই। বা আপনি যদি চান আমি অনলাইন থেকে যে কোনো ওষুধ আমি পারচেস করব, কিনবো, সেক্ষেত্রে আপনাকে 1mg.com বা healthmark.com এমন বহু ধরনের এখন ওয়েবসাইট আছে যেখানে খুবই সহজে ওষুধ অর্ডার করা হয়, ওষুধ ডেলিভারি দেওয়া যায় বাড়িতে বসে ভিউয়ার্স। তো আপনারা সেখান থেকে যে কোনো ধরনের ওষুধ অর্ডার করতে পারেন। ক্যালিব্রম বিশেষ করে সেই সমস্ত পিম্পলসের জন্য ভালো কাজ করে থাকে যাদের মুখের মধ্যে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র পিম্পলস বেরোয় ভিউয়ার্স, ক্ষুদ্র ক্ষুদ্র পিম্পলস বেরোয়, দানা দানা টাইপের, ঘামাচির মতন টাইপের বের হয়, কোনো ব্যথা থাকে না, পুরো মুখে ভর্তি হয়ে যায়। এই সমস্ত পিম্পলসের জন্য ক্যালিব্রম অসাধারণ কাজ করে থাকে বন্ধুরা। এই মেডিসিনটি, এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিনে 2 বার খেতে হবে, সকালবেলা এবং সন্ধ্যার সময়। যদি ঝাঁস লাগে সেক্ষেত্রে 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিনে 2 বার খেতে পারেন, সকালবেলা এবং সন্ধ্যের সময়। তবে খালি পেটে খাবেন, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে আগে ওষুধ খেয়ে নিতে পারবেন যে কোনো সময়, বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স। 2 নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতেই হবে সেটা হচ্ছে বারবেরিস অ্যাকুইফোলিয়াম মাদার টিনচার ভিউয়ার্স। এটি মাদার টিনচার ফর্মে নিয়ে আসতে হবে, বারবেরিস অ্যাকুইফোলিয়াম মাদার টিনচার। এটা আপনাদের খেতে হবে, লাগাতে নয়। হয়তো অনেক ভিডিও আছে ইউটিউবে যেটাকে লাগাতে বলে, কিন্তু ভিউয়ার্স এই ইনফরমেশনটি আমি ছাড়া আপনাদের কোনো ইউটিউবার শেয়ার করবে না, কোনো ডাক্তার আপনাদের শেয়ার করবে না। এটি আপনাকে খেতে হবে। খাওয়ার মাধ্যমে এত দ্রুত রেজাল্ট পাওয়া যায়। যদি আপনি এটা ভালো কোম্পানির কালেক্ট করতে পারেন, হ্যাপকো বা এসবিএল বা জার্মান কোম্পানির ভালো কোম্পানির কালেক্ট করবেন। বারবেরিস অ্যাকুইফোলিয়াম মাদার টিনচারটা ভালো কোম্পানির নিয়ে আসবেন, এবং এটি সামান্য জলের সাথে, হাফ কাপের মতন জলের সাথে ওষুধটা 10 ফোঁটা দিয়ে এটা দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে ও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে। জাস্ট 15 দিন এই ওষুধটি আপনি ব্যবহার করবেন, 100% আপনি রেজাল্ট পাবেন। যে কোনো ধরনের অ্যাকনে পিম্পলস, আমি বহুত পরীক্ষা করেছি, আমি বহুত পেশেন্টসকে দিয়েছি, আমি এমন দেখেছি কোনো ওষুধ দেয়নি, কোনো লাগার ওষুধ দেয়নি, শুধু এই বারবেরিস অ্যাকুইফোলিয়াম মাদার টিনচার আমি খেতে দিয়েছি, 15 দিনের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট পেয়েছি ভিউয়ার্স। আমি আজকে সিক্রেট জিনিস আপনাদের শেয়ার করলাম। এটি আপনাদের বলে দিলাম নিয়ম, 10 ফোঁটা সামান্য জলের সাথে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর, রাতে। শুধু একটু তিতা স্বাদের ভিউয়ার্স, আপনাকে এটা খেতে হবে। তবে ক্যালিব্রম এবং বারবেরিস অ্যাকুইফোলিয়াম দুটোই একসাথে খেতে হচ্ছে, সকালবেলা দুটোই একসাথে খেতে হচ্ছে। সেই জন্য ধ্যান দিবেন, 2 ওষুধের মধ্যে মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ রাখার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে ক্যালিব্রম 2 ফোঁটা খেয়ে নিলেন, 15-20 মিনিট পর বারবেরিস অ্যাকুইফোলিয়াম আপনি খেয়ে নিলেন বন্ধুরা। এটিও যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন, বা আপনি অনলাইন অর্ডার করতে পারেন। আর লাস্ট আমি একটা অয়েন্টমেন্টের কথা শেয়ার করছি যেটা মুখের মধ্যে আপনাকে লাগাতে হবে। অলরেডি এটি নিয়ে আমার ভিডিও চ্যানেলে আছে, সেটি হচ্ছে হ্যাপডাকো কোম্পানির অ্যাকিউ প্লাস ক্রিম। হ্যাপডাকো কোম্পানির অ্যাকিউ প্লাস ক্রিম, আমি আবার বলছি, হ্যাপডাকো কোম্পানি অ্যাকিউ প্লাস ক্রিম। আমি স্ক্রিনের উপর ছবি দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। খুবই ভালো কাজ করে থাকে অ্যাকনের জন্য, পিম্পলসের জন্য। অ্যাকনের জন্য যে দাগ হয়ে থাকে, যে স্কার গুলো হয়ে আছে, সেই স্কার গুলোকে ধীরে ধীরে রিমুভ করার জন্য এটি ব্যবহার করে ভালো রেজাল্ট দিয়ে থাকে। তবে একটা জিনিস মনে রাখবেন, এটি কোনো স্টেরয়েড ক্রিম নয়। আপনি হয়তো বহুত ধরনের স্টেরয়েড ক্রিম ইউজ করেছেন, মহিলারা যেটা বাজারে পাওয়া যায়, যেমন ভেটানোভিট সি, কসপেট জি, স্কিন লাইট ক্রিম, বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম ব্যবহার করছে। ফলে কি, সাথে সাথে দাগগুলো মিশে যাচ্ছে, একনে সাথে সাথে কমে যাচ্ছে, কিন্তু মুখের স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, যখন বাদ দিচ্ছে তখন আগের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য তাড়াহুড়ো করবেন না, বিশেষ করে মুখের ব্যাপারে। ন্যাচারাল ক্রিম এটি, অ্যাকিউ প্লাস ক্রিম, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। স্কিন সারা জীবন যদি আপনি এটা ব্যবহার করেও থাকেন, জেনারেলি স্কিন জীবনও 1% লাল হবে না, স্কিন পাতলা হবে না। ন্যাচারাল ক্রিম, এটা ধীরে 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 কাজ করবে, একটু সময় নিতে হবে ভিউয়ার্স। এটি আপনাকে রাত্রেবেলা একবার করে মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে, সাবান বা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনাকে যতটুকু প্রয়োজন
পুরো মুখের মধ্যে একবার করে লাগাতে হবে রাত্রেবেলা শোয়ার সময়। এবং সকালবেলা এমনিতে জেনারেলি যখন ব্রাশ করেন তখন তো মুখ চোখ ধুয়ে ফেলেন, তখন তো ধুয়ে উঠে যায়, এটা কোনো সমস্যা নেই। সকালবেলা সাবান দিয়ে যে ধুয়ে উঠে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, মুখ ধুলেই হয়ে গেল। ব্যাস এভাবে আপনাকে ব্যবহার করতে হবে। এই 3টি মেডিসিনসই ব্যবহার করতে হবে। ক্যালিব্রোম যদি বিশেষ করে ছোট ছোট ধরনের হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন, না হলে এটা বাদ। শুধু বারবারিস অ্যাক্টিফোলিয়াম ব্যবহার করবেন, তার সাথে অ্যাক্টিভ প্লাস ক্রিমটা অয়েন্টমেন্টটা লাগাবেন ভিউয়ার্স। আপনি 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট অনেকটা কমে যাবে। যদি কমে যায় 2 থেকে 3 মাস কন্টিনিউ ব্যবহার করবেন যাতে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। আপনার যত পুরনো অ্যাকনে পিম্পলসের সমস্যা হোক, বছরের পর বছর ধরে সমস্যা হোক, মাসের পর মাস ধরে সমস্যা হোক, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো স্কিন টাইপ হোক, চাই অয়েলি স্কিন হোক চাই ড্রাই স্কিন হোক, যে কোনো স্কিন হোক, সব ক্ষেত্রে এই মেডিসিনগুলি আপনি ব্যবহার করতে পারবেন, সব ক্ষেত্রে এই অয়েন্টমেন্টটি আপনি লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি অনেক সময় বের করে, ব্যস্ত থাকা সত্ত্বেও অনেক সময় বের করে আপনাদের জন্য ভিডিও বানাই, যাতে আপনারা যারা প্র্যাকটিস করে থাকেন তাদের কিছু উপকারে আসে, বা আপনি যদি নিজে অ্যাকনে পিম্পলসের রোগী হন সেক্ষেত্রে আপনার উপকারে যাতে আসে, আপনার সমস্যা যাতে ঠিক হয়, আপনার যাতে ক্ষতি না হয় বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম ব্যবহার কারণে, সেই প্রচেষ্টা আমি করছি। সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করে দিবেন। এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজ লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক দিয়েছি, আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।